2009 সালের 25 মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা। 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। আইলার 16 বছর পরও সুপেয় পানির জন্য মাইলের পর মাইল ছুটতে হচ্ছে এসব এলাকার মানুষকে। টিউবওয়েলের পানিও লবণাক্ত। ঘূর্ণিঝড়ের পর সরকারি বেসরকারি উদ্যোগে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের কাজ শুরু হলেও এখনও তা বন্ধ। এছাড়া ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনও ঝুঁকিতে এ জনপদের মানুষ। হুমকির মুখে চিংড়ি ঘের আর ফসলের ক্ষেত। খাবার পানির কষ্ট, তারপরে রাস্তা ভেড়ি এখনো পর্যন্ত বাঁধ বন্দিতে মাটি ছুটি দেয়নি। 10 কিলোমিটার পথ হাঁটি যেতে হয় পানি আনতে। খাওয়ার পানির প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, সাইক্লোন সেন্টারও প্রয়োজন। পানি এনে আমাদের ছেলেপিলির খাওয়ালি, ওরকা আমাশা হয়, জ্বর হয়, ডায়রিয়া হয়। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের। আমরা আশা করছি যে জনগণকে সাথে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সবাই সহায়তায় আমরা এই দুর্যোগ সম্ভাব্য যে দুর্যোগ সেটা অতিক্রম করতে পারবো। যেহেতু 60-70 দশকের বাঁধগুলো আসলে অনেকাংশেই কিছু দুর্বল আছে, তো সেগুলো আসলে পিরিয়ডিক মেনটেন্যান্সের মাধ্যমেই আমরা যে তার সক্ষম অবস্থায় উন্নীত করা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।